পৃথিবীর অন্যতম বৃহৎ তিন ধর্ম খ্রিস্টান, ইহুদি এবং ইসলাম। এই তিন ধর্মের অনুসারীদের কাছেই প্রিয় আল-আকসা। মক্কা মদিনার পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি। এদিকে ইহুদিরা মনে করেন এটি তাদের টেম্পল মাউন্ট। তাদের মতে এখানে প্রাচীনকালে দুটি ইহুদি টেম্পল ছিল। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। এবার সেই আল-আকসা নিজেদের দখলে নেওয়ার হুমকি দিলেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েল কাৎজ লিখেছেন, তিসা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট অর্থাৎ তাদের স্বপ্নের আল-আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। এদিকে ইসরায়েলে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন এই দখলদার। ইসরায়েল কাৎজ তার এই পোস্টে আরও লিখেছেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া ও বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব। এমনকি তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন বলেও দাবি করেছেন, যেখানে জিম্মি ইসরায়েলি সেনা ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। এর আগে রোববার আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গেভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভির। এ সময় প্রাঙ্গণের ভিতর থেকে এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রী বেন গভির বলেন, টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য এবং আমরা এখানে চিরকাল থাকব। শত শত অবৈধ বসতি স্থাপনাকারী নিয়ে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা, উল্লাস ও নৃত্য করা ইসরায়েলের এই কট্টর ডানপন্থী মন্ত্রী বেন গভির ও ইহুদিদের এমন অনুপ্রবেশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, আল-আকসা প্রাঙ্গণ নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত এবং তা পরিবর্তন হবে না। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এই সফরকে সব রকম সীমা লঙ্ঘন বলেও আখ্যা দেন। 1967 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। 1980 সালে তারা পুরো শহরটিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটিকে স্বীকৃতি দেয়নি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।